কারণ সিমেন্ট শুধু ভবন নির্মাণের জন্য নয়, এখানে প্রত্যেকটা দেশের অবকাঠামো নির্মাণের জন্য সিমেন্ট কিন্তু ইউজ হয়। আমরা যেমন ধরনের শুধু বিল্ডিং ক্ষেত্রেই না, এখানে কালভার্ট বলি, ড্যাম বলি, এয়ারপোর্ট বলি, রোডস অ্যান্ড হাইওয়ে বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সিমেন্ট একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তো সিমেন্ট নিয়ে আমরা যত গবেষণা করব, যত এগুলো নিয়ে আমরা ফোকাস করব, তত বেশি আমরা এই সম্পর্কে আরও জানতে পারবো এবং এটা আমাদের কর্মক্ষেত্রে এটা আমরা আসলে প্রয়োগ করতে পারবো। স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবহার উপযোগী আমরা ভালো মানের সিমেন্ট চেনার উপায়টা কি? ভালোভাবে সিমেন্ট চেক করার প্রথমত হচ্ছে আমরা যেটা ফিল্ড টেস্ট যেটা বলি, যেটা ফিল্ড টেস্টের মধ্যে যদি কোনো কারণে আমাদের যে অসঙ্গতি মনে হয়, সেক্ষেত্রে আমরা রেগুলার যেটা আমরা ল্যাবরেটরি টেস্টটা করতে পারি। এই ল্যাবরেটরি টেস্টের জন্য আমাদের আসলে পার্শ্বস্থ বিভিন্ন ল্যাব টেস্টিংয়ের জন্য সুয়েট আছে বা এলজিডি আদার্স এবং পিডব্লিউডি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এই ধরনের টেস্টের সুযোগ আছে, তো এগুলো আমরা করতে পারি। তো আমার মনে হয় আর রড টেস্টের ব্যাপার যেটা আছে, এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের রড আছে। তো রডের মধ্যে যেগুলো মোটামুটি প্রতিষ্ঠিত যেগুলো রডের এগুলো আমরা ব্যান্ড, রিব্যান্ড এবং এগুলা কার্বন, এগুলো বিভিন্ন জিনিসগুলো আমরা ফিল্ড টেস্ট এবং আমরা ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা নিশ্চিত করতে পারি এবং কালার দেখে বুঝতে পারি কোনটা কি ধরনের, কোন কোয়ালিটি সম্পন্ন। বিষয়টা মনে হয় আমরা ফিল্ডে বুঝতে পারবো। আচ্ছা, আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন নির্মাণ কাজ সিমেন্ট ব্যবহার করি, এখানে একটা বিভিন্ন সময় দেখি বাইন্ডিং ম্যাটেরিয়ালস, ফিলিং ম্যাটেরিয়ালস এবং বাইন্ডিং এবং স্ট্যান্ড ম্যাটেরিয়ালস। এর মধ্যে আমাদের সহযোগী ম্যাটেরিয়াল হিসেবে আমরা লিকুইড, যেটা পানিটা ইউজ করা হয়। তো আমরা যে পানি এবং সিমেন্টের এটার আসলে অনুপাতটা কীরকম হলে ভালো হয় এবং মিক্সিং রেশিওটা কীরকম হলে ভালো হয়? বাড়ি নির্মাণের ক্ষেত্রে, শুধু বাড়ি না, আসলে প্রত্যেকটা স্ট্রাকচার নির্মাণের ক্ষেত্রে ওয়াটার সিমেন্ট রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়াটার সিমেন্ট রেশিও এটা কারণে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ কমে যেতে পারে, আবার যদি ওয়াটার সিমেন্ট রেশিওর কারণে কম্প্রেসিভ স্ট্রেংথটা বেড়েও যেতে পারে। তো সিমেন্ট নির্মাণের ক্ষেত্রে অবশ্যই ধরেন একটা সিমেন্ট 50 কেজি বস্তা থাকে, 50 কেজি বস্তার মধ্যে ধরেন ওয়াটার সিমেন্ট রেশিও আমরা নর্মালি 20 থেকে 22 লিটার পানি ইউজ করি। তো এর চেয়ে যদি বেশি পানি ইউজ করা হয়, তাহলে যখন আমরা সিমেন্টের ফিল্ড টেস্টটা করি, স্লাম টেস্ট, ওই স্লাম টেস্টে এটার মান কিন্তু খুবই কম আসবে। আবার যদি ধরেন যে এই 20-22 লিটার পানি থেকে যদি আরেকটু কম আসে, যদি পানির পরিমাণটা যদি আমরা আরেকটু কম ইউজ করি, তখন দেখা যাবে যে এটার স্লাম টেস্টটা অনেক বেশি চলে আসতেছে, যার কারণে কংক্রিটের মধ্যে এটা অনেক রকম ভয়েড তৈরি করে টোটাল স্ট্রাকচারের ক্ষতি করতে পারে। অর্থাৎ আমরা যে ডিজাইনের জন্য কংক্রিটটা ডিজাইন করতেছি, ওই ডিজাইনটা ফুলফিল নাও করতে পারে, যার কারণে এটা ভূমিকম্পে এটা অবশ্যই এফেক্টেড হবে এবং এটার লাইফ সাইকেল যত বছরের জন্য আমরা এই ডিজাইনটা করতেছি, ওই ডিজাইনটা ফুলফিল নাও করতে পারে। হয়তো ডিজাইন পিরিয়ডের আগে বিল্ডিংটা কলাপস করার একটা সম্ভাবনা থাকে। তো সিমেন্টের যে কোনো স্ট্রাকচারে অবশ্যই ওয়াটার সিমেন্ট রেশিওটা অবশ্যই এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং সবচেয়ে ভালো হয় আমরা যাতে ড্রিঙ্কিং ওয়াটারটাই কংক্রিটে ইউজ করতে পারি।